চট্টগ্রামে ইসলামী ব্যাংক নিয়ে নানা বিতর্ক। বিশেষ পরীক্ষার নাম দিয়ে ২০০ জনকে বরখাস্ত এবং ৪,৮০০ জনকে ওএসডি করা হয়। ইসলামী ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আজকের এই প্রতিবেদন। ১৯৮৩ সালে বাংলাদেশে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৪ দশক ধরে কৃতিত্বের সাথে গ্রাহকদের সেবা দিয়ে আসছে এই ব্যাংকটি। ২০১৭ সালের ৫ই জানুয়ারি এই ব্যাংকটি চট্টগ্রামের এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে আসে এবং এস আলম এই ব্যাংকে পুঁজি করে কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার করেছে। সেই সাথে গত ৭ বছরে প্রায় ১০,৫০০ জনবল নিয়োগ দেওয়া হয় এই ব্যাংকে। নিয়োগের প্রায় ৭,৫০০ জন ছিল চট্টগ্রামের এবং প্রায় ৪,৫০০ জন ছিল চট্টগ্রামের উপজেলা পটিয়া থানার বাসিন্দা। অভিযোগ রয়েছে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই অধিকাংশ কর্মী নিয়োগ দেওয়া হয় এই ব্যাংকে। বিশেষ করে চট্টগ্রাম ও পটিয়া অঞ্চলের লোকদেরকে বিশেষ সুবিধার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এদিকে ২০২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচার সরকার পতন হওয়ার পর ইসলামী ব্যাংকের মালিকানা হারায় এস আলম গ্রুপ। ফলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৫,৫০০ জনকে দক্ষতা মূল্যায়ন নামক একটি বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয় এবং এই পরীক্ষাকে কেন্দ্র করেই চট্টগ্রামের ইসলামী ব্যাংকগুলোতে বাকবিতণ্ড সৃষ্টি হয়েছে। যাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে তাদের মতে এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে চাকরিচ্যুত করা হবে। এই পরীক্ষাটি তাদেরকে চাকরিচ্যুত করার একটি মাধ্যম মাত্র। আমরা বুঝতে পারি যে এটা আমাদেরকে ছাঁটাই করার জন্য একটা নীল নকশা। আমরা সম্মিলিতভাবে সর্বাত্মক এই এক্সামটা বয়কট করেছিলাম। দীর্ঘ ৬-৭ বছর চাকরি করার পর তাদের চাকরিগুলো টিকিয়ে রাখার জন্য আবারও বিশেষ পরীক্ষা দিতে হবে, এরকম নিয়ম কোনো ব্যাংকেই নেই। পার্মানেন্ট এমপ্লয়িকে 6-7 বছর চাকরি করার পরে অ্যাসেসমেন্ট টেস্টের নামে এরকম কোনো পরীক্ষা হতে পারে, এরকম কোনো নজির ব্যাংকিং আইনেও নাই, অন্য কোনো নজির বা প্র্যাকটিসও নাই। তাই তারা এই পরীক্ষাকে সম্পূর্ণভাবে বয়কট করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আন্দোলন এবং বিক্ষোভের ডাক দেয়। ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে বলবো, আপনারা ৫,৫০০ ব্যাংকার ভাইদেরকে চাকরি থেকে দূরে সরিয়ে তাদের পরিবারের চোখের পানি আল্লাহর দরবারে যদি পৌঁছে যায়, একজনের অস্তিত্ব আল্লাহর জমিনে থাকবে না। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মাত্র ৪১৪ জন। বাকি ৪,৮০০ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করেননি, ফলে তাদেরকে ওএসডি করা হয় এবং ব্যাংকের শৃঙ্খলা লঙ্ঘনের জন্য প্রায় ২০০ কর্মচারীকে বরখাস্ত করা হয়। কর্মীদের উপর ইসলামী ব্যাংকের এমন আচরণকে আপনি কি সমর্থন করেন? যারা অভিজ্ঞতার সাথে ৭-৮ বছর ধরে চাকরি করেছিলেন, তারা থাকলে কি ইসলামী ব্যাংকের ক্ষতি হবে? দয়া করে কমেন্ট করে জানাবেন।